জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে মিশ্র মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে নিজেদের মতামত তুলে ধরে ৩০টি দলের প্রতিনিধিরা। তবে কমিশন বলছে এ বিষয়ে ঐক্যে পৌঁছাতে আরও কয়েকবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে আলোচনায়। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এতে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি দলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারা রক্ষা সহ নানা বিষয়ে মতবিনিময় করেন তারা। বৈঠক শেষে বিএনপি জানায় জুলাই সনদে সই করতে প্রস্তুত তারা, তবে সংবিধান সংশোধনের বিষয়গুলো সংসদের হাতেই দিতে চায় দল। এদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি চায় জামাত, আর সনদকে টেকসই করতে নতুন সংবিধানের বিকল্প দেখছে না এনসিপি। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সমস্ত প্রস্তাবগুলো আশু বাস্তবায়নযোগ্য নয়, অথচ বাস্তবায়ন করার সুযোগ আছে। সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এই সরকার উদ্যোগ নিতে পারে। নতুন একটি সংবিধান নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। কমিশনের সহসভাপতি জানান, ঐক্যমত্য হওয়া বিভিন্ন বিষয় নিয়ে চূড়ান্ত সনদের একটি খসড়া দলগুলো স্বাক্ষরের জন্য পাঠানো হবে। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বলেছেন, কিন্তু আমরা 2 দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি। চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করে 13 সেপ্টেম্বর কমিশনে পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান আলী রিয়াজ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।